পুজো করতে কোথায় ঢুকছো মা? চশমা না পরে কি ফোবিয়া হয়েছে চশমা। আমরা এখন ঢুকছি বলরাম মল্লিকে খেতে। চলো চলো চলো। হ্যাঁ দেখো কি খাবে চলো ঢুকি। শুধু মাকেই নেবো, আমাকে দেখাবো না, কারণ আমাকে খুব শীত লাগে। আমি একটু মায়ের জন্য মিষ্টি দেখে তো আজ কি নিলাম বলো, কি নিলাম বলো? আলু পরোটা হ্যাঁ। তার সঙ্গে আলুর দম। আলু পরোটা তার সাথে আলুর পরোটা তার সাথে ছোটো আলুর দম। ব্যাপারটা খুব সুন্দর, দোকানটা আমার খুব ভালো লেগেছে, ওয়েল ডেকোর দোকান। এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে, দেন এখানে পেস্ট্রিও রয়েছে। আমাদের খাবার চলে এসেছে, আলু পরোটা উইথ ছোট্ট ছোট্ট আলুর দম। দেখো মা কি ডিলিশিয়াস ফুড। হোয়াটস দ্যাট? ও টিস্যু। এই হচ্ছে আমাদের খাবার। বললাম মল্লিকের রিভিউটা ভালোই ছিল, খাবার দাবার ইজ টু গুড, সব ভালো। বাট আমি ওই জল পড়ার ব্যাপারটা এখন অবধি বুঝতে পারলাম না, যে জল ভরার পরেও জলটা কী করে পড়ছিল, বন্ধ হচ্ছিল না, পড়েই যাচ্ছে। তো ওই ব্যাপারটা আমার একটু কনফিউজিং লাগলো, বাট ঠিক আছে, ওভারঅল ইজ ভেরি গুড। খুব সুন্দর খাবারটা দিয়েছিল, খুবই সুন্দর। তো আমরা একটু প্যাকেটে করে নিয়েও নিলাম, কারণ আমার দিমা তো আসতে পারবে না, তো দিমার জন্য একটু প্যাকেটে করে নিলাম। কেন কি আমি প্রথমবার এই দোকানটায় ঢুকলাম, আমি বা আমার মা বোধ আমি ঢুকেছি প্রথমবার আমরা ঢুকলাম। তো খুবই ভালো লাগলো, খাওয়ারও খুব টেস্টি ছিল, আমার খুব ভালো লেগেছে, আমি আবার আসবো। কোয়ান্টিটিও খুব ভালো, দুজনের ওয়াইজ কিন্তু আমরা দুটো আলুর পরোটা আর আলুর দম নিয়েছিলাম, তো দুজনের ওয়াইজ খুব ভালো। বাট ওই জল পড়ার ব্যাপারটা আমি এখনও বুঝতে পারলাম না। যাই হোক, তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও যে কী হচ্ছিল ব্যাপারটা। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা। একটা পয়েন্ট যেটা আমার মা খুব ভালো মনে করালো, যে জল পড়ার ব্যাপারটা তো তোমরা বুঝতে পারবে না, সেটা হচ্ছে যে আমি জলটা যখন ভরছিলাম, খাবার জল ওখানে ছিল একটা অ্যাকোয়াগার্ড, তো তখন আমি জিনিসটা মানে জলটা ভরা হয়ে গেছে, মায়ের জন্য নিয়ে যাবো, এবার জলটা বন্ধ করার চেষ্টা করছি, তো ওখানে বন্ধ হচ্ছে না। এবার আমি ভাবলাম জিনিসটা রেকর্ডিং করবো, মানে জিনিসটা এতটাই জোরে জলটা পড়ছিল যে আমার পুরো লাইক জামা ফোন সবই ভিজে গেল। মানে আমি রেকর্ডিংটা চালুও করেছিলাম, দুম করে জলটা ফোনের মধ্যে ছিটে চলে এলো। তো এবার এত বড় দোকান তো একটু ঘাবড়ে গেছি আমি আর কি, কারণ একটা তো প্রেস্টিজ বলে একটা ইস্যু থাকে না, তো আমি আর কি ঘাবড়ে গেছি জিনিসটাতে, জলটা কেন বন্ধ হচ্ছে না, খুব অকওয়ার্ড লাগছিল তখন। আর আমার মাকেও পাচ্ছি না, কারণ মা বিল দিচ্ছে। তো এই সব মিলিয়ে ওটাই হচ্ছে ব্যাপার, আমি ওই সিকোয়েন্সটা দেখাতে পারলাম না, কেন কি আমি নিজেই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছিলাম। তো তোমরা যখন বলরাম মল্লিকে ঢুকবে তখন হয়তো বা তোমরাও এক্সপিরিয়েন্স করবে, কেউ না কেউ তো এক্সপিরিয়েন্স করবে। তো তারা অবশ্যই কমেন্ট করবে যে কে এক্সপিরিয়েন্স করেছো, বা আগে কে এক্সপিরিয়েন্স অলরেডি করে ফেলেছো, কারণ আমি আজকে ফার্স্ট